হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটা কি করছি দেখে নাও। আজ বানাতে চলেছি আমি ফুলকপি দিয়ে ডিমের একটা রেসিপি, একেবারে ইউনিক। তো চলো, একটা কড়াইতে জল দিয়ে আমি জলটাতে বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর আমি ফুলকপিটা এরকম দেখো ফুলকপিটা আমি একেবারে গোল সাইজের ডাঁটা ফেলে দিয়ে গোল সাইজের কেটে নিয়েছি। আর কিছুটা আমি এখানে দিয়েছি গাজর, লম্বা লম্বা করে কেটে। তো ওইগুলোকে আমি একটু জলে দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি। তো দেখো গাজরটা একটু ভালো পরিমাণেই সেদ্ধ করে নেব, আর ফুলকপিটা একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তো এদিকে ওটা হতে হতে চলো রেডি করে নিই। এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি আমি, দেখো একই সাইজে 3টে বাটি নিয়ে নিয়েছি। এবার ওই বাটিগুলোর মধ্যে বেশ কিছুটা করে তেল দিয়ে আমি হাত দিয়ে তেলটা আমি বাটির মধ্যে লাগিয়ে নেব। এরপরে 3টে বাটি আমি লাগিয়ে নেব এইভাবে। এরপরে আমি ডিম ভালো করে একটা বাটিতে ফেটিয়ে নেব। 3টে বাটিতে আমি ডিম ফেটিয়ে ঢেলে দেবো। তো দেখো কিভাবে আমি এটা বানাই। প্রথমেই আমি বাটিগুলোতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। তো চলো, তো দেখো তেল মাখানো আমার রেডি হয়ে গেছে। এবার আমি যে কড়াতে ফুলকপিগুলো ভাপাতে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি। তো দেখো কিভাবে কেটেছি, ডাঁটাটা একেবারে বাদ দিয়ে দিয়েছি, শুধু ফুলটা নিয়েছি। এবার ওই ফুলগুলো ডাঁটাগুলো ফেলে দিয়ে ফুলটা যে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো গরম জলে একটু নুন দিয়ে আমি ওটা করে ভাপিয়ে নিলাম। ওর ভেতরে পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে, যা সমস্ত জীবাণু সবটাই বেরিয়ে যাবে, সেই জন্য আমি এটা ভাপিয়ে নিয়েছি। তো দেখো প্রত্যেকটা ফুলকপি আমি ওইভাবে কেটেছি। আমাদের বাড়িতে 3জন সদস্য, তাই আমি 3টে বাটিতে নিয়েছি। তবে হ্যাঁ, যাদের বাড়িতে যতজন সদস্য তটা বাটিতে করেই কিন্তু এটা করতে হবে। তো চলো, এখানে আমি দেখো আমি 3টে বাটিতেই ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কোচানো পেঁয়াজ ওর মধ্যে কিছুটা 3টে বাটিতেই দিয়ে দেবো। তো 2টো বাটি দেখা যাচ্ছে, একটা বাটি দেখা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে, তো সেই জন্য 2টো বাটি দেখাচ্ছি। এবার কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়েও ওর মধ্যে দিয়ে দিলাম। তো সব দিয়ে দেওয়ার পর এবার আমি ডিম ফাটিয়ে একটা বাটিতে নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিয়ে ওর মধ্যে ঢেলে দেবো। তো চলো দেখো কিভাবে আমি দিই। একটু সময় লাগছে, তো কি করব বলো। দেখো এবার আমি একটা বাটিতে ডিমটা নিয়ে নিয়েছি ফাটিয়ে, এবার ফেটিয়ে নেবো ডিমটা। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ওর মধ্যে এক এক করে দিয়ে ঢেলে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো ওতে। ওই দেখো নুন দিয়ে দিলাম, আবারও একটু ফেটিয়ে নেব। এবার আমি বাটিতে ঢেলে নেব। তো দেখো আমি ওইগুলোর মধ্যে এই ডিমটা ফেটিয়ে ঢেলে দিলাম। তো প্রত্যেকটা বাটিতেই আমি ওইভাবে ডিম ফাটিয়ে ওর মধ্যে রেডি করে দিয়ে দেব। তো দেখো আবার আরও একটা ডিম ভেঙে নিয়েছি। এবার ওটাকে ফেটিয়ে স্বাদ মতো নুন দেব, দিয়ে আরও একটা বাটিতে ঢেলে দেব। নুন দিয়ে দিলাম। তো দেখো আমার এটা ফেটানো রেডি হয়ে গেছে। এবার আমি আরও একটা বাটিতে এটাকেও ঢেলে দেব। তো যাদের বাড়িতে যতজন সদস্য আছে তারা কিন্তু তটা বাটিতেই এটা করে নেবে। তো এটা সমস্ত একেবারে নতুন একটা রেসিপি, খেতে যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর। তো চলো, আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে একটা থালা বসিয়ে আমি থালার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি ওই জলের মধ্যে বাটিগুলো বসিয়ে ঢেকে দেব। তো কেউ যদি স্ট্যান্ডে বসিয়ে যদি 3টে বাটি করা যায়
তো 3টে বাটি একেবারেই করে ফেলতে পারো, আবার কেউ যদি একটা একটা করে করতে চাও তো একটা একটা করেও করতে পারো। তো দেখো আমি এখানে 3টে বাটি একেবারে বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। তো দেখো কথা বলতে বলতে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আমার এটা রেডিও হয়ে গেছে। তো দেখো ডিমটা কত সুন্দর ওর মধ্যে সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে ওটাকে ভালো করে চারি সাইডটা ছাড়িয়ে নেবো, মানে কেটে নেব। সাইডগুলো কেটে কেটে দিলে এমনি বাটিটা উল্টে দিলে ওই ডিমটা বেরিয়ে আসবে। আগে থেকে যেহেতু তেল মাখানো ছিল সেই জন্য ওটা চট করেই উঠে যাবে। তো দেখো কিভাবে আমি তুলে নিচ্ছি। তো দেখো এটা পুরোটাই উঠে গেছে। এবার আমি বাটিটা উল্টে দিলে আমার হাতের মধ্যে ওটা পড়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে উঠে গেছে। তো তলায় যেটা লেগেছে সেটা আমি পরে বাটিটা পরিষ্কার করে নিয়ে আমি আবার ওটাও মশলার মধ্যে দিয়ে দেবো, কিছুই নষ্ট করব না। তো চলো একটা তো উঠে গেল, তো আরেকটা আগে থেকেই আমি উঠিয়ে রেখেছিলাম। তো দেখো এটাও আমি উঠিয়ে নিয়েছিলাম, কত সুন্দর উঠেছে। তো আরেকটাও বাকি আছে, ওটাও আমি উঠিয়ে নেব। একইভাবে আমি ওটাকেও উঠিয়ে নেব। তো চলো এবার সমস্তটা উঠিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আবার আমি তেল দিয়ে দিয়েছি। তো বেশ কিছুটা তেল দিয়েছি, আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো এবার আমি এক এক করে ওই ডিমগুলোকে ভেজে নেব, ডিম আর ফুলকপি একসাথে ভেজে নেব। তো চলো একদিকটা একটু লাল হয়ে গেলে সেটাকে উল্টে দেব, দিয়ে আর এক পিঠটা হয়ে গেলে আমি তুলে নেব। তো দেখো আমি এক এক করে সবই এগুলো ভেজে নেব, কিভাবে ভাজছি কতটা লাল করছি সবই তোমাদেরকে দেখাবো। তো চলো এবার উল্টে দিয়ে এটাকে এবার আবার উল্টো পিঠটা আমি লাল করে ভেজে নেব। দেখো কিভাবে লাল হয়েছে একদিকটা, আরও একদিকটা আমি এইভাবেই লাল করে ভেজে নেব। তো এক এক করে আমি সবগুলোই এইভাবে ভেজে নেব। তো এবার আমি এটাকে তুলে নেব। তো আমি এটাকে যখন তেলটা গরম হয়ে গেছিলো তখন কিন্তু গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়েছিলাম। তো একেবারে যখন হয়ে যাবে তখন কিন্তু একবারে লাল হয়ে যাবে। আবার আমি আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেজে। তো দেখো আমি আবার একটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে আমি আবারও লাল করে ভেজে নেব। এক পিঠটা আবার লাল হয়ে গেলে আমি আবারও একটা আরেক পিঠে দিয়ে দেব। এবার দেখো আমি এটাকেও আরেক পিঠ উল্টে দেব। দেখো এক পিঠটা লাল হয়ে গেছে, আরও এক পিঠটা লাল করে ভেজে নেব। তো দেখো সবগুলোই আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটা বাকি আছে, তো এটাও আমি ভেজে নিলাম। তো এবার দেখো আমি আবারও যে বাকি ছিল একটা, সেটা আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে এটাকেও আমি ভেজে নেব। আগে থেকেই যেহেতু স্বাদ মতো নুন দেওয়া ছিল, আমি আর এখানে কিছুই নুন হলুদ ব্যবহার করলাম না, শুধুই তেলেতে ভেজে নেব। তো চলো আমি ভালো করে ভাজা করে নিই। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আবারও এক পিঠটা উল্টে দিয়েছিলাম, হয়ে গেল। তো চলো তুলে নেওয়া যাক। তো দেখো আমি তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। একটু লাল লাল কালার আসলে হয়ে যাবে প্রায় ভাজাটা। তো দেখো এবার লাল করে আমি এটাকে ভেজে নিয়েছি, একটু সময় দিয়ে রান্না করতে হবে। এবার আমি যে রসুন বাটা সেটা আমি দিয়ে দিলাম। তো আমি এখানে রসুনটা ছুলে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে, তোমরা চাইলে বাটাও দিতে পারো। তো আমি এখানে রসুনটা যে ছুলে রেখেছিলাম সেই রসুনটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব।
তো একটু বেশি করে ভাজতে হবে, তার কারণ রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে, তো সেটা খেয়াল রেখে আমাদেরকে ভাজতে হবে। তো চলো নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নিই এটাকে। এবার এটাকে ভালো করে বেশ সময় দিয়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আমি। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোগুলো আমি একটু বড় সাইজের কেটেছি, তোমরা চাইলে ছোট ছোটও কাটতে পারো। আমি বড় সাইজের কেটেছি যাতে একটু মানে বোঝা যায় গোটা গোটা থাকে, সেই জন্য আমি একটু বড় সাইজের কেটেছি। তো দেখো এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে নিলাম। এবার যে গাজরগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই গাজরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদাভাবে তেলে এটা ভাজিনি, জাস্ট আমি ফুলকপির সাথে যে করেছিলাম, জলে নুন জল দিয়ে যে সেদ্ধ বসিয়েছিলাম, ফুলকপিটা নামিয়ে নিয়ে ওটা আর একটু সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেই সেদ্ধ গাজরটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এবার ওটাকেও আমি একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন থেকেই রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? পরে যখন রান্নাটা রেডি হয়ে যাবে আরও সুন্দর দেখতে হবে। তো যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর স্বাদ কিন্তু খেতে। তো তোমরা এটা চাইলে যে কোনো কিছু দিয়েই খেতে পারো, ভাত, লুচি, রুটি, তরকারি, পরোটা, যা কিছু দিয়ে। তো দেখো এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর আদা বাটা। ওটা আমি একটু জল মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব জল মিশিয়ে, বেশ কিছুটা জল দিয়ে আমি দিয়ে দিলাম, আর একটু সামান্য মতো ওতে জল দিয়ে আবারও আমি ওর মধ্যে ঢেলে দেবো। দেখো ঢেলে দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো বেশ কিছুটা সময় নিয়ে আমাকে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে এটাকে নেড়ে রান্না করব। তো দেখো বেশ অনেকটাই জল মরে গেছে। তো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। তো এবার প্রায় আমার মশলাটা ভাজা হয়েই এসেছে। তো এবার আমি সেই বাটিতে যে ডিমগুলো লেগেছিল ওইগুলোকে একটা চামচের সাহায্যে পরিষ্কার করে তুলে নিয়ে ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম। এবার ওই মশলার মধ্যে দিয়ে ওটাকেও নাড়াচাড়া করে আমি ওর সাথে রান্না করে নেব। তো দেখো এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বেশ অনেকটা সময় নিয়ে রান্না করতে করতে এবার দেখে তোমরা বুঝতেই পারছো যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সেই মুহূর্তে আমি ওই ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু রান্না করতে থাকলাম। তো দেখো লালের মধ্যে সবুজ, সবুজের মধ্যে সাদা, দেখতে কি দারুণ লাগছে না? তো আমি এবার যেই বাটিটায় মশলা ছিল সেই বাটিটাতেই আমি জল নিয়ে 1 বাটি মতো আগে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও 1 বাটি আমি জল ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি গ্রেভি না রাখতে চাও তাহলে অল্প জল দিলেই হয়ে যাবে। তা আমি যেহেতু হালকা একটু গ্রেভি রাখবো সেই জন্য আমি 2 বাটি জল দিলাম এখানে, ছোট্ট কাঁচের বাটিতে, যেই বাটিটায় গুঁড়ো মশলাগুলো ছিল ওই বাটি 2 বাটি আমি জল এখানে ব্যবহার করলাম। তো চলো এবার ওর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার স্বাদ মতো এতে নুন দিয়ে দিলাম। তো চলো আবার একটু নাড়াচাড়া করে দিই, নুনটা যাতে পুরো রেসিপিটাতেই ঠিকঠাক হয়। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার বেশ কিছুটা অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করব এই কারণে, যেহেতু আমি মশলার মধ্যে জল দিয়েছি
সেই একটু ফুটে গেলে তবে তো কাঁচা মশলার গন্ধটা যাবে, সেই জন্য আমি এটাকে বেশ সময় দিয়ে একটু ফোটালাম। এবার প্রায় হয়েই এসেছে, অনেকটা জলটাও টেনে নিয়েছে। এবার আমি এক এক করে ওই ডিমের আর ফুলকপির যে ইয়েটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওর মধ্যে এক এক করে দিয়ে উল্টে পাল্টে ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেব। তো চলো একটা তো দিয়েই দিলাম, এবার আর একটা দিয়ে দিই। খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়, যেহেতু ডিম দেয়া আছে, নরম তো সেই জন্য আমাকে একেবারে সাবধানে এটা উল্টাতে হবে। তবে হ্যাঁ, এটা তরকারি যদি না করে শুধু টমেটো সস দিয়েও যদি তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারো, ওটাও কিন্তু খেতে ভালো লাগবে। শুধু ভাজা মাঝখানে ফুলকপি দিয়ে ডিমের একটা বানিয়ে খুব সুন্দর খেতে লাগে। তো চলো আমি এক এক করে সবগুলোই ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে একটু অপেক্ষা করব। খুব বেশিক্ষণ ফোটাবো না, প্রায় আমার ওইগুলো তো হয়েই এসেছে। নামানোর আগেটাতে ডিমগুলো দিয়ে দিলাম। এই 5 মিনিট মতো আমি ওটা দিয়ে ডিমটা দিয়ে ফোটাবো। তো দেখো প্রায় 5 মিনিট মতো আমার ফুটেছে, এবার প্রায় হয়েই এসেছে। এবার আমি এটা নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। তো আমার এখানে ধনেপাতাটা ছিল না তাই দিইনি, তোমরা চাইলে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, তাতে করে ফ্লেভারটা, ধনেপাতার যে ফ্লেভার সেটা আসবে। এতে কি হবে, এর টেস্টটা আরও বেশি ভালো হবে। তো দেখো যেহেতু আমি আগে থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি লাস্ট টাইমে আর কিন্তু গরম মশলা দিলাম না। তো চলো একটা পাত্রে এটা আমি নামিয়ে নিই। দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার ওই পাত্রতে আমি এক এক করে তুলে নেব। তো দেখো একেবারে গরমই কড়া থেকে তুলছি, ভাপ বেরোচ্ছে। তো দেখতে কত সুন্দর লেগেছে, দেখো দারুণ দেখতে হয়েছে। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে কোনো নোটিফিকেশন আসলে সবার আগে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো, তো দেখতে দেখতে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখো। তো যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন খেতে লেগেছে। তো চলো এইরকম নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য আমার পাশে অবশ্যই তোমরা থেকো। তো চলো আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য আজকে আমি বিদায় নিলাম। সবাইকে বললাম শুভরাত্রি, টাটা।